আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হবে এসআর বা সেলসম্যানদের জন্য। সেলসম্যান কিভাবে অ্যাপস এর মাধ্যমে অর্ডার কাটবে। তো আশা করি এই ভিডিও দেখার পূর্বে আপনি আপনার সেলসম্যানের জন্য যে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি সেটা আপনি মোবাইলে এন্ট্রি করে নিয়েছেন এবং মোবাইলে অ্যাপস এর মধ্যে আপনি আপনার সেলসম্যান আইডি দিয়ে লগ ইন করবেন। একজন সেলসম্যানের কাজ হচ্ছে শুধুমাত্র অর্ডার কাটা। অর্ডার কাটা ছাড়া এর আর আসলে এক্সট্রা কোনো কাজ নেই। তো অর্ডার কাটার জন্য প্রথমে আপনাকে কিছু জিনিস সেট করতে হবে, যেমন হচ্ছে এরিয়া সেট আপ করতে হবে। আপনি কোন কোন এরিয়ায় আসলে আপনাকে এসআর এর দায়িত্ব দেওয়া হয়েছে সেই এরিয়াগুলো সেট আপ করে নেবেন। মেনুতে আসলাম, এখানে কন্ট্যাক্ট লিস্টে আসবেন, আসার পরে এরিয়া লিস্ট। এরিয়া লিস্টে আসার পরে এখানে হচ্ছে মনে করেন আমি একটা এরিয়া দিলাম মিরপুর 1। এভাবে আপনি যেসব এরিয়াগুলা বিজনেস করবেন সেসব এরিয়াগুলা সেট আপ করে নেবেন। হ্যাঁ, আর একটা বিষয়, যদি আপনাদের কারো ইংলিশ ব্যবহার করতে সমস্যা হয় তাহলে এখানে মেনুতে এসে আপনি এটাকে বাংলা করে নিতে পারবেন। বাংলা করে নেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট থেকে এরিয়া তালিকা অপশনে এসে আমি আরো কিছু এরিয়া সেট আপ করে নিলাম। মনে করেন এই চারটা এরিয়া আমাকে এসআর এর দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে আমি আমার এরিয়াগুলো এন্ট্রি করে নিলাম। এরপরে দেখাবো হচ্ছে সাপোজ আমি একটা জায়গায় অর্ডার কাটতে যাব। তো অর্ডার কাটতে গেলে আমি প্রথমে হোম পেজে আসলাম। হোম পেজে আসার পরে এখানে দেখেন বিক্রয়, নিচে একটা অপশন আছে বিক্রয় অর্ডার। হ্যাঁ, বিক্রয় অর্ডারে আসার পরে এখানে কি করলাম, একটা বিক্রয় অর্ডারে প্রেস করলাম। প্রেস করার পরে আমাকে অবশ্যই যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাস্টমারের নাম, ঠিকানা, দোকানের নাম, এগুলো প্রপারলি এন্ট্রি দিতে হবে। তো এখানে আমি একবার একটা দোকানের নাম এন্ট্রি দিলে পরবর্তীতে এটা আর এন্ট্রি দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এখানে আমি কি করলাম, প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করলে আমি এখানে দিলাম হচ্ছে নাম হচ্ছে রফিক। বাংলা বা ইংলিশে আপনি যে কোনো ভাবে এন্ট্রি দিতে পারেন। মোবাইল নাম্বারটা অ্যাকুরেট দিবেন, কারণ পরবর্তীতে ডেলিভারি ম্যান মাল ডেলিভারি দিতে গেলে ওই মোবাইল নাম্বার ধরে ওনাকে কল দিতে পারে। হ্যাঁ, মোবাইল দিলাম হচ্ছে, মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম এবং এরিয়া দিলাম হচ্ছে মিরপুর 1। ঠিক আছে, যদি এই কাস্টমারের কাছে পূর্বের কোনো বাকি আপনার পাওনা থাকে সেই বাকিটাও আপনি চাইলে এন্ট্রি করে দিতে পারেন। যেহেতু কোনো বাকি নেই এই জন্য আমি কোনো কিছু দিলাম না, আমি সেভ বাটনে ডেলিভারি দিলাম। তার মানে রফিক নামে যে আইডিটা সেটা আমার এখানে এন্ট্রি হয়ে গেছে। আমি যদি এখন সার্চ দিই, দেখেন রফিক নামে আইডিটা এখানে চলে আসবে। এখন স্টাফ, এই অর্ডারটা কে কাটতেছে সেই স্টাফের নামটা এখানে থাকবে এবং আপনাকে ডেলিভারি স্টাফটাও সিলেক্ট করে দিতে হবে। এখানে ডেলিভারি স্টাফ হচ্ছে আপনি যে অর্ডারটা কাটতেছেন সেই মালটা কে ডেলিভারি দিবে সেখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, এই যে জামাল ডেলিভারি দিবে। এখন আমি অর্ডার কাটবো। অর্ডার কাটার জন্য এখানে সার্চ করেও আমি অর্ডার নিতে পারি। হ্যাঁ, সার্চ করলে চলে আসবে, আমি যে আইটেমটা সার্চ করবো ওইটাই চলে আসবে। ঠিক আছে, এটা ছাড়া আর একটা সহজ বুদ্ধি আছে, সেটা হচ্ছে এই যে এখানে একটা প্লাস ডট প্লাস একটা আইকনের পাশে ত্রিফল ডট একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি দেখেন আপনি 7 আপ ব্র্যান্ডের অর্ডার কাটবেন তাহলে 7 আপের সব আইটেমগুলো এখানে চলে আসবে। এখানে ক্লিক করে দিলেন, 7 আপের আইটেমগুলো অ্যাড হয়ে গেল। এরপর কোকা-কোলা ক্লিক করলেন, যে কোকা-কোলার আইটেমগুলো নিচে অ্যাড হয়ে গেল। তারপরে এই উইন্ডোটা কেটে দিলেন। কেটে দেওয়ার পরে কোকা-কোলা কয় পিস নেবে, কোকা-কোলা 500 ml, এটার অর্ডার আছে হচ্ছে 5 পিস। তারপর কোকা-কোলা 250 ml, এটার অর্ডার আছে 3 পিস। হ্যাঁ, কোকা-কোলা হচ্ছে 1 লিটার, এটার আছে মনে করেন 5 পিস। কোকা-কোলা 750 ml, এটার অর্ডার আছে 7 পিস। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আপনারা অর্ডার কাটার সময় দোকানদারকে জিজ্ঞেস করতে হবে যে আপনার দোকানে কোনো ড্যামেজ মাল আছে কিনা, আপনার দোকানে কোনো ড্যামেজ মাল আছে কিনা। তো ড্যামেজ মাল যদি থাকে, হ্যাঁ, ড্যামেজ মাল যদি থাকে তাহলে আপনি এই যে দেখেন কোকা-কোলা 250 ml, এটা দেখেন একটা ড্যামেজ ঘর আছে। হ্যাঁ, ড্যামেজ কয় পিস আছে এটা জিজ্ঞেস করে নেবেন, তাহলে অর্ডারের সাথে ড্যামেজটাও আপনার মেইন যে সেন্টার পয়েন্টে চলে যাবে। অর্থাৎ আপনার যে অ্যাডমিন যিনি আপনাকে পিকআপ দিবে, ডেলিভারি ম্যানকে পিকআপ দিবে, সে কিন্তু এটা দেখতে পারবে। ড্যামেজ 5 পিস এটা এন্ট্রি করে নিলাম, এখানে ড্যামেজ 2 পিস এন্ট্রি করে দিলাম। আরেকটা বিষয়, আপনি যখন অর্ডার কাটতেছেন এখানে দেখবেন যে অর্ডার নামের পাশে একটা জিনিস দেওয়া আছে। হ্যাঁ, আমরা 6:1, আপনি তখন দোকানদারকে ফোর্স করবেন যে আপনি যদি 6টা মাল কিনেন তাহলে একটা ফ্রি পাবেন। 6টা মাল কিনলে কি একটা ফ্রি পাবেন। ঠিক আছে, 12টা মাল কিনলে 2টা ফ্রি পাবেন। তো সে তো 5টা অর্ডার দিচ্ছে, আমি যদি এখানে 6 উল্লেখ করে দিই, অটোমেটিক ফ্রি করে দেখেন 1 হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার ফ্রি কোটা, আর এটার ইউনিট মূল্য প্রতি পেজের ইউনিটের দাম পড়বে হচ্ছে 25 টাকা করে, এটাও দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনি সেভ দিয়ে দিলেন, আপনার অলরেডি একটা অর্ডার কাটা শেষ। আমি যদি হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পরে পেন্ডিং লিস্ট, হ্যাঁ, এখানে দেখেন একটা অর্ডার কাটা হয়েছে। হ্যাঁ, একটা অর্ডার কাটা হয়েছে মিরপুর 1-এ, কাস্টমার হচ্ছে রফিক, মোবাইল নাম্বার দেওয়া আছে।
হ্যাঁ, মোবাইল নাম্বার দেওয়া আছে। আর হচ্ছে আপনি যদি অর্ডারটা ডিটেলস দেখতে চান, এখানে ক্লিক করলে ডিটেলস দেখা যাবে যে কোনটা কত পিস আপনি অর্ডার কাটছেন। হ্যাঁ, এখানে ফ্রি কত পিস আছে, ড্যামেজ কত পিস আছে, সব এখানে চলে আসবে। ঠিক আছে, এখন আমি আরেকটা দোকানের অর্ডার কাটবো, কারণ একটা অর্ডার কেটেছি, আরেকটা অর্ডার কেটেও আমি আপনাদেরকে দেখাই দিই। আবার আমি হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পরে দেন বিক্রয় অর্ডার। এখন আরেকটা দোকান মনে করেন, আরেকটা দোকান নিলাম হচ্ছে মনে করেন সুমন। দোকানদারের নাম হচ্ছে সুমন এবং দোকানদারের মোবাইলটা আমি এন্ট্রি করে নিলাম। হ্যাঁ, এগুলো একটু অ্যাকুরেট ভাবে এন্ট্রি দিবেন, কারণ এগুলো অ্যাকুরেট ভাবে এন্ট্রি দিলে আগেও বলছি ডেলিভারি ম্যানের জন্য সুবিধা হবে। পূর্বের বাকি থাকলে থাকবে, না থাকলে নাই। এরিয়া দিলাম হচ্ছে মিরপুর 3-এ, সেভ দিলাম। একটা দোকানদার একবার অ্যাড করলে কিন্তু বারবার আর অ্যাড করতে হবে না। এটার স্টাফ হচ্ছে রাজীব এবং ডেলিভারি স্টাফটা আমি সিলেক্ট করে দিলাম যে এই মালটা কে ডেলিভারি দিবে। তারপর এখানে আমি ট্রিপল ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে সব আইটেমগুলো আপনি এখানে ফিল্টার করে করে নিতে পারবেন। হ্যাঁ, মনে করেন সে তার সাথে কথা বললেন যে ভাই আপনার কি কি মাল লাগবে, সে বললো যে ভাই আমার কোকা-কোলা দেন না, কোকা-কোলা 1 লিটার দেন, আর হচ্ছে 7 আপ 500 ml দেন, এই দুইটার বাইরে আমার কোনো কিছু লাগবে না। ঠিক আছে, তো দুইটা ক্লিক করার সাথে সাথে এই দুইটা কিন্তু নিচে অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে কোয়ান্টিটি, যে কোকা-কোলা 500 কতটুক লাগবে, 500 মনে করেন হচ্ছে 20 পিস লাগবে। আর কোকা-কোলা 1 লিটার লাগবে হচ্ছে 500 ml দিলাম হচ্ছে 5 পিস, আর কোকা-কোলা 1 লিটার দিলাম হচ্ছে 3 পিস। হ্যাঁ, দেওয়ার পরে ইনভয়েসটা আমি সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি ডিএসআর ড্যাশবোর্ডে চলে যাই, হোম থেকে ডিএসআর ড্যাশবোর্ড, এখানে দেখেন আপনি দুইটা ইনভয়েসের অর্ডার কাটছেন, দুইটা ইনভয়েসের মালের পরিমাণ হচ্ছে 9,484 টাকা এবং আপনার এই ইনভয়েসগুলো এখনো ডেলিভারি দেওয়া হয় নাই। ঠিক আছে, এখানে আপনি যদি বিক্রয় অর্ডারে ক্লিক করেন তাহলে সবগুলো বিক্রয়তে ক্লিক করেন তাহলে এগুলো এখানে যদি পেন্ডিং লিস্টে ক্লিক করেন এগুলো এখনো ডেলিভারি হয় না, এই জন্য পেন্ডিং লিস্টে এগুলো আছে যে আপনি কি কি দোকানের অর্ডার কাটছেন সেগুলো এখানে শো করতেছে। হ্যাঁ, এভাবে আপনি অর্ডার কাটবেন। একজন সেলসম্যানের কাজ হচ্ছে শুধুমাত্র অর্ডার কাটা, এর বাইরে কিন্তু সেলসম্যানের কোনো কাজ নাই। ঠিক আছে, তো এই সেলসম্যান অর্ডার কাটা এই পর্যন্তই শেষ। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডমিন এই অর্ডারগুলোকে প্রসেস করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।